এই মুহূর্তে খুলনায় আছেন সহকর্মী আব্দুল্লাল মামুন রুবেল, সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, নির্বাচনী জনসভা খুলনা যেটি তারেক রহমান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আসছেন সেটিকে কেন্দ্র করে কিন্তু খুলনায় যে সমাবেশ স্থল সেখানে কিন্তু এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন এখানকার শ্রমিকরা, পাশাপাশি যেটি দেখভাল করছেন এখানকার স্থানীয় নেতাকর্মীরা। আমরা সকাল থেকে দেখছি যে বিএনপি নেতাকর্মীরা যে সমাবেশ স্থল সেই স্থলে আসা শুরু করছেন। আগামীকাল সোমবার সকাল 11টায় এই প্রভাতী স্কুল মাঠ খুলনার খালিশপুরে এই মাঠে কিন্তু সমাবেশ শুরু হওয়ার কথা এবং বিএনপি চেয়ারম্যান দীর্ঘ 22 বছর পর খুলনায় আসবেন এবং এই সমাবেশে তিনি আসলে বক্তব্য রাখবেন। পাশাপাশি খুলনা বিভাগের 3টি জেলা খুলনা, বরিশাল, খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরা, এই 3 জেলার নেতাকর্মীরা কিন্তু এই সমাবেশে থাকবেন। আমরা দেখছি যে কিছু সময় আগে এখানে কিন্তু বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল তিনি এসেছেন এবং তিনি মূলত এই পুরো আয়োজনটি আসলে তদারকি করছেন এবং তিনি এখানকার যারা স্থানীয় নেতাকর্মী তাদের সাথে কথা বলছেন কিভাবে আসলে সমাবেশটি সফল করা যায়। এখানকার নেতাকর্মীরা কিন্তু উচ্ছ্বসিত এবং তারা আমরা দেখছি যে সকাল থেকে এই সমাবেশ স্থলে আজকেই বিভিন্ন সময় তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে তাকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আজ বিকেলে কিন্তু একটি যারা আয়োজকরা আছেন খুলনা জেলা এবং মহানগর বিএনপির পক্ষ থেকে কিন্তু একটি সংবাদ সম্মেলন করা হয় এবং সেখানে জানানো হয় যে এখানকার খুলনার মানুষের মাঝে তারেক রহমান এসে এখানকার মানুষের যে দাবি দেওয়া আছে তার আসন্ন নির্বাচনে সেই দাবি দেওয়াকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন প্রতিশ্রুতি জানাবেন এবং প্রত্যাশার কথা বলবেন। খালিশপুর অঞ্চলটি আসলে বলা হয় শিল্প কলকারখানা ছিল এক সময়, এটি শিল্প অঞ্চল ছিল, তবে বেশ কয়েক বছর ধরে এখানকার পাটকল আসলে বন্ধ হয়ে গিয়েছে। এই সব বিষয় কিন্তু এখানকার মানুষরা বলছেন, বিশেষ করে বিএনপি নেতাকর্মীরা বলছেন যে তারেক রহমান তার বক্তব্যে এই খুলনা অঞ্চলের নানা সংকটের কথা আসলে তুলে ধরবেন। এছাড়াও কিন্তু আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে খুলনা, বাগেরহাট এবং যশোরের খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরার যে 14টি আসন রয়েছে সেসব আসনের প্রার্থীদেরও কিন্তু আসলে পরিচয় করে দেবেন। সব নেতাকর্মীরা কিন্তু বিশেষ করে যারা প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু এরই মধ্যে খুলনায় চলে এসেছেন এবং খুলনায় এসে তারা অবস্থান করছেন এবং নেতাকর্মীরা তারেক রহমানকে স্বাগত জানিয়ে এই মাঠে আসলে অবস্থান করছেন অনেকেই। তাদের মধ্যে আমরা দেখছি যে শেষ মুহূর্তের এই যে মঞ্চ তৈরির কার্যক্রম চলছে, এরই মধ্যে যে সাউন্ড সিস্টেম এবং এখানকার মাইক সেটিও কিন্তু আসলে বসানো হয়েছে। আমরা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মকর্তা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনী যাতে নিরাপত্তাজনিত এই সমাবেশকে ঘিরে নিরাপত্তাজনিত কোনো সমস্যা না হয় সেটিও কিন্তু আসলে তদারকি করছেন। সবকিছু মিলে বলতে পারি যে খুলনাতে আসলে এই তারেক রহমানের দীর্ঘ 22 বছর পর যে খুলনায় আসছেন সেটিকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের মধ্যে এক প্রকার উচ্ছ্বাস প্রকাশ করছে। খুলনায় আগামীকাল সমাবেশ শেষ করে বিকেলেই কিন্তু যশোরে আরেকটি সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে তারেক রহমানের সমাবেশকে ঘিরে প্রস্তুতির সবশেষ খবর। সহকর্মী রুবেল জানাচ্ছিলেন আগামীকাল যেহেতু তারেক রহমান খুলনা যাবেন তার নির্বাচনী জনসভায় সেখানকার প্রস্তুতির খবর জানাচ্ছিলেন সহকর্মী রুবেল।